প্রবাসী ভোটারদের কি অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেকটেশন যেটা হাই ছিল এখন আমাদের হাই আছে এবং আমরা মনে করি যে দেখেন একটা জিনিস নতুন পদ্ধতিকে যখন রোল আউট করা হয়েছে তার কিছু টিথিং প্রবলেম হবে। আমরা এই প্রচারণা তার সেন্সিটাইজেশনের জন্য আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন ভিত্তিতে দূতাবাস গ্রহণ এবং স্থানীয় যে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের সাথে আমরা জুমে মিটিং করে তাদেরকে বলেছি। এখন ব্যক্তি পর্যায়ে যে সমস্যাগুলো হয় সার্বিকভাবে তো এটা আমরা তো ওভারঅল ফ্রেম অফ রেফারেন্সটাকে বলি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি আমার নামটা কিভাবে লিখছি এই জিনিসটা যদি ইংরেজি বাংলার বিষয় আছে এগুলো তো ব্যক্তি পর্যায়ে, কিন্তু আমরা তো আমাদের ফরম্যাটে যেটা স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা যেটা সবার জন্য প্রযোজ্য, ইন্ডিভিজুয়ালি তো আর ফরম্যাটটাকে আলাদা করা সম্ভব না। কাজে ওই জায়গাটাতে যে টিচিং প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য কথা, এবং এই প্রবলেম কিন্তু শেষ পর্যন্ত থাকবে। আমি যখন আপনাদেরকে এর আগে কথা বলেছি আমি বললাম যে দেখেন আমরা অগ্রসর হবো, প্রবলেম হবে, প্রবলেমটাকে সলভ করব, এইভাবে আমাদেরকে আগাতে হবে। কাজে আমরা এত প্রবলেম কোনোটা এতটা ফোর্সি করা সম্ভব নয়, যেটা কোনো ফোর্সিবল প্রবলেম ছিল সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করেছি এবং অ্যাড্রেস করেছি বলেই আজকে আমরা এটা ওপেন করতে পেরেছি। যদি পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফোর্সিবল প্রবলেমসগুলোকে আমরা যদি বিবেচনায় না আনতাম তাহলে কিন্তু আমরা সবার জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য এটা ওপেন করতাম না। আমরা হয়তো সেই 5 দিনের স্ট্যাগার্ড সিচুয়েশনে যেতাম। আমাদের ওই আত্মবিশ্বাসটা আছে যে হ্যাঁ এটা হবে। আর আরেকটা জিনিস বিষয় এখানে লক্ষণীয় যে টাইম ডিফারেন্স। আমরা এখন যে সময়টা দেখছি সে সময়টা হচ্ছে আপনি উত্তর আমেরিকা এবং ইউরোপের ক্ষেত্রে সময়ের সাথে যে আমাদের যে পার্থক্য 6 ঘন্টা বা 12 ঘন্টা 11 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে আরও একটু বেশি, এই পার্থক্য বিষয়টা দেখতে হবে। কারণ সারাদিন আমাদের প্রবাসীরা কাজ করেন, সন্ধ্যার পরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো তারা সময়টা দেন। কাজে আমরা আমাদের এখানে যখন রাত তখন হচ্ছে তাদের দিন, আর আমাদের যেখানে তাদের এই সময়টুকু গ্যাপটা, এবং দেখবেন যে সকালের দিকে রেজিস্ট্রেশনটা বেশি, আবার দিনের মানে এটা স্লো, আবার সন্ধ্যার পরে আবার বাড়বে। এই ধরনের এই ট্রেনটা কিন্তু আমরা লক্ষ্য করছি বিকজ অফ দ্য টাইম ডিফারেন্স, এবং এটা থাকবেই। কেন সময়ের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী সময়ের পার্থক্যটাকে বিবেচনায় রাখতেই হবে। আর আপনি যেটা ওভারঅল যে পারফরমেন্স বলছেন, আমরা তো আপনাদের এখানে ডিসপ্লেতে দিয়েছি যাতে আপনারা নিয়মিতভাবে আপডেট পেতে পারেন। এখনই দেখছি 55,314, একটু আগে আমি দেখেছি 52,000 ছিল, 1 ঘন্টার ডিফারেন্সে 2,000 বেড়েছে। তো এটা তো স্যাটিসফ্যাক্টরি তো বটেই, তা নাহলে এত লোক এটা। এবং এর সাথে পাশাপাশি আমরা টেলিফোনেও পাচ্ছি যে আমাদের, যেমন আমি নিজের কথা বলি, আমার ছেলে থাকে কানাডাতে, অ্যাড্রেস লিখতে সমস্যা হচ্ছিল। এখন তারপরে সে আবার স্যারের কাছে বলার সাথে সাথে ইট হ্যাজ বিন রিজলভ। এখন আমার কাছে না আমার ফোনটা আসা সহজ হচ্ছে, কিন্তু অনেকে আমার অ্যাপ্রোচ করতে পারছেন না। তারা এভাবে বললে আমরা এটাকেও এবার মনিটর করে, তাদের অসঙ্গতিটা মনিটর করে আমরা সেটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করছি।